মানে গাইস, একটা জিনিস দেখে হচ্ছে মনটা খুবই খারাপ হয়ে গেল, বিরক্ত লেগে গেল, মানে খুবই খারাপ লেগে গেল যে এই যে এই ভিডিওটা দেখে ওটা খুবই খুবই আরে না, কিছুক্ষণ আগে মাথা ঠান্ডা হলো দিয়ে আবার খারাপ লাগছে। যাই হোক, তো কথা হচ্ছে যে এই সবকিছু দেখার পরে মনটা খুবই খুবই খারাপ। আমি স্বভাবত প্র্যাকটিসিং মুসলিম না, হ্যাঁ, এটা আমার বলতে আমি বলছি ডাইরেক্টলি ভাই যে রমজান মাসে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আমি নামাজ তখনই পড়তে যাই ধরেন খুবই খারাপ লাগে মন, মানে একদম আত্মা পর্যন্ত যখন কষ্ট পায় খুবই, তখন নামাজ পড়তে যাই। হ্যাঁ, তো এটা দেখার পরে আমার খুবই কেমন লাগছে যে আল্লাহ কিছু করছে না কেন। হ্যাঁ, তো মসজিদ দেখলাম যে আসরের নামাজ দিয়েছে, মসজিদে গেলাম, তো বসলাম মসজিদে নামাজ পড়ার জন্য, চুপচাপ বসে আছি। তো আমার সামনে হচ্ছে যে মাদুরের যে অংশটা, এই যে লম্বা একটা চাদর থাকে, লম্বা যে কাপড়টা বারবার ভাঁজ হয়ে যাচ্ছে বাতাসে। তো আমি ২ বার ঠিক করার পর আমি হাল ছেড়ে দিলাম যে আর ভাল লাগছে না আমার এগুলো করার জন্য। যদিও ওই যে একটা মিনার নাকি জানি থাকে না, ছোট ছোট কাঠের মতো লম্বা, সেটা দিয়ে ওই জায়গাটা করাতে, কিন্তু আমার ইচ্ছা মরে গেছিল, কারণ আমার মন টন খারাপ ছিল, খুবই খারাপ বেজায় অবস্থায় আমি নামাজ পড়তে গেছি। তো আমার পাশে একটা মুরব্বী ছিল, তিনিও চেষ্টা করলেন ঠিক করার, কিন্তু উনিও কেমন জানি মনে হচ্ছে হাল ছেড়ে দিলেন। হ্যাঁ, তো একটা পিচ্চি বাচ্চা আসলো তার বাপের সাথে, মনে হয় দাদুর সাথে আসছে, যাই হোক, যার সাথে আসুক, ওই ওটা ২-৩ বার ট্রাই করছে। এখন পিচ্চি বাচ্চা ২-৩ বার ট্রাই করছে, ৪-৫ বার ট্রাই করছে, হচ্ছে না। তারপরে আমি জাস্ট যখন নামাজ শুরু হলো, সবাই সামনাসামনি দাঁড়িয়ে গেল, আমি সর্বশেষবার একবার ট্রাই করলাম ভাঁজটা ঠিক করার জন্য, দেখলাম ভাঁজটা ঠিক হয়ে গেছে আর বাতাস ইয়া হচ্ছে। তারপরে সামনের দিকে খেয়াল করলাম যে মানুষজন বসে সেই বাতাসটাকে হচ্ছে মানে ঘিরে ধরেছে যেন বাতাসটা ভিতরে না আসে। আমি বেসিক্যালি কিন্তু গেছিলাম আল্লাহর কাছে যে এই আল্লাহ, এই অবস্থা হচ্ছে এই জায়গাতে, প্যালেস্টাইনে, ফিলিস্তিনে এই অবস্থা, আমি আমার কাছে না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা, না আছে সাহস, না আছে শক্তি, আমার কাছে কিচ্ছু নাই তাদেরকে সাহায্য করার। তো আমি একটা জিনিস মাথায় আমার আসলো যে ওই বাতাসটাকে যদি আমি ইসরায়েলের আক্রমণ ধরি, তাহলে মানুষজন ওই বাতাসটা হচ্ছে যখন বসলো সেখানে, তারপরে তো ওই বাতাসটা আর আসতে পারছে না এবং চাদরটাও হচ্ছে একটু ভাঁজ হচ্ছে না। জিনিসটা একটু স্টুপিড লজিকের মতো মনে হয়। আমার মনে হয় যে মুসলিম উম্মার উপস্থিতি থাকবে যতদিন, ততদিন আশা থাকা উচিত। তো আজকে 18 রমজান মনে হয়। আশা করি সবাই ভালো মতো বাকি রমজানটুকু কাটাবেন। সবাই ভালো থাকেন।